12 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা। ফিলিস্তিনি ইসরায়েলে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত এক বিশাল সমাবেশ। গরম উপেক্ষা করে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইসলামী স্কলার, সাধারণ জনগণ। এই কর্মসূচিতে অংশ নেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। সমাবেশে আজহারীর চোখে থাকা কালো সানগ্লাস, বিশেষত রে-বনের মতো দেখতে একটি সানগ্লাস নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় থাকার পর গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগের। দলনেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার বাধ্য হন। তীব্র আন্দোলন, হাজারো শহীদের আত্মত্যাগ সব মিলিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটলেও মাত্র 8 মাসের ব্যবধানে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠছে এই দলটি। ঢাকা ও দেশের বিভিন্ন শহরে হঠাৎ করে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। গোপনে চলছে বৈঠক, সাংগঠনিক প্রস্তুতি এবং শক্তি সঞ্চয়ে নানা উদ্যোগ। দলের পক্ষ থেকে নিয়মিত দেয়া হচ্ছে বক্তৃতা ও বিবৃতি। শুরুতে সংখ্যায় কম থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক রাজনৈতিক পুনরুজ্জীবিত নয়, বরং এর পেছনে রয়েছে এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। প্রশ্ন উঠছে, কে বা কারা দিচ্ছে এই সাহস? প্রশাসনের এক অংশ এবং কয়েকটি রাজনৈতিক দলের ছায়ায় ভূমিকায় রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রশাসনের মধ্যেই কিছু ঘাপটি মেরে থাকা দোসর কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, আমি যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করি নিতে পারবেন না। বিশ্লেষকদের মতে, ভারত সহ কিছু প্রতিবেশী দেশ আওয়ামী লীগের পাশে থেকে তাদের মনোবল এবং সংগঠন পুনর্গঠনের ভূমিকা রাখছে। এছাড়া বিদেশি শক্তির আর্থিক সহায়তা ও রাজনৈতিক সমর্থনের কথাও শোনা যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন স্তরে কাজ করছে। একদিকে মাঠে বিভাজন সৃষ্টি, অন্যদিকে বিএনপি জামায়াতের সঙ্গে লুকোচুরি আপোষ, সব মিলিয়ে রাজনীতির চিত্রপট জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, সময় থাকতে ব্যবস্থা না নিলে নির্বাচন সামনে রেখে দলটি পুরনো রূপে ফিরে আসতে পারে। এর ফলে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে দেশের রাজনীতি। তবে রাজনীতির এই নতুন উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে এখন গোটা জাতির দৃষ্টি। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।